বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। করোনা ভাইরাস কারণে আমরা তোমাদের শ্রেণী কার্যক্রম চালাতে পারি না, যার কারণে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা ও শক্তির একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো যে বোর্ডে আমি একটি উদ্দীপক তুলেছি। উদ্দীপকটা খুব মনোযোগ সহকারে দেখবে। 15 কিলোওয়াটের একটি মোটর, তোমরা সবাই মোটর চিনো, সবার বাসা বাড়িতে মোটর আছে, পানি উঠানোর কাজে যা ব্যবহার করা হয়। যে 15 কিলোওয়াটের একটি মোটর 2 কুইন্টাল পানি 1 মিনিটে 300 মিটার উঁচুতে উঠতে পারে। তাহলে কি উদ্দীপকটা দেখলাম যে 15 কিলোওয়াটের একটি মোটর 2 কুইন্টাল পানি 1 মিনিটে 300 মিটার উঁচুতে উঠাতে পারে। এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মোটরটির কর্মদক্ষতা কত। শিক্ষার্থীরা, এর আগে আমরা তোমাদেরকে কর্মদক্ষতা সম্পর্কে ক্লাসে ধারণা দিয়েছিলাম যে কর্মদক্ষতাটা কি, এটা আগে জানতে হবে। শিক্ষার্থীরা, যে কর্মদক্ষতা হচ্ছে তোমার লব্য কার্যকর ক্ষমতা ও মোট প্রদত্ত ক্ষমতার যে অনুপাত, তাকে কর্মদক্ষতা বলে। অর্থাৎ মোট প্রদত্ত ক্ষমতার আলোকে ওই বস্তুটা বা ওই মোটরটা কি পরিমাণ সে লব্য কার্যকর ক্ষমতা অর্জন করলো, এর যে অনুপাত, এটাকে বলা হয় কর্মদক্ষতা। এখন ফিজিক্সে অঙ্ক করতে হলে তোমাদেরকে আগে যে কি কি ডাটা দেওয়া আছে, ডাটাগুলো একসাথে লিখতে হয়। তোমরা সবাই খেয়াল করো। এখানে তোমাদের দেওয়া আছে মোট প্রদত্ত ক্ষমতা, দেওয়া আছে মোট প্রদত্ত ক্ষমতা 15 কিলোওয়াট। বর এম দেওয়া আছে 2 কুইন্টাল। আমরা জানি যে 1 কুইন্টাল হচ্ছে 100 কেজি, তাহলে 2 কুইন্টাল হবে তোমার 200 কেজি। সময়কে টি দিয়ে প্রকাশ করব, সেই সময়টি দেওয়া আছে 1 মিনিট, যেটাকে 60 সেকেন্ড। আর দেওয়া আছে তোমার এইচ এর মান, উচ্চতা এই দেওয়া আছে 300 মিটার। এই ডাটা আমার দেওয়া আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতার সূত্র হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা ভাগ মোট প্রদত্ত ক্ষমতা ইনটু শতকরা 100%। এখন তাহলে আমরা কর্মদক্ষতাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করি। এটা মনে রাখবা, এটা ইটা চিহ্ন, কর্মদক্ষতা ইটা দিয়ে প্রকাশ করা হয়। এখন কি বলেছি? লব্য কার্যকর ক্ষমতা। শিক্ষার্থীরা, লব্য কার্যকর ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করব, আর একটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতাকে আমরা পি প্রাইম দিয়ে প্রকাশ করব। এটা সবসময় মনে রাখবা, যেখানে বাংলা যে লব্য কার্যকর ক্ষমতা আর মোট প্রদত্ত ক্ষমতা লেখা হয়, সেই কথাটাকেই আমরা যে একটা সিম্বল দিয়ে প্রকাশ করলাম ইনটু 100%। এ হচ্ছে কর্মদক্ষতা সূত্র। এখন এই ম্যাপটি করতে হলে আমাদেরকে আগে যে মোট প্রদত্ত ক্ষমতা, সেই মোট প্রদত্ত ক্ষমতাটা হচ্ছে 15 কিলোওয়াট। অর্থাৎ একটা মোটর যখন তুমি বাজার থেকে কিনে আনো, তার একটা মোট প্রদত্ত ক্ষমতা দেওয়া থাকে, সেই ক্ষমতাটা হচ্ছে 15 কিলোওয়াট বা 15,000 ওয়াট। আর পি হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা, সেই লব্য কার্যকর ক্ষমতাটা হচ্ছে মোটরটি কি পরিমাণ কাজ করলো। আর তাহলে লব্য কার্যকর ক্ষমতাটা আমাদের কি করতে হবে? বের করে নিতে হবে। তাহলে দেখো, লব্য কার্যকর ক্ষমতা যেটা পি সমান আমরা জানি mgh/t। এখন দেখো এম এর মান 200 কেজি
জি 9.8, এইচ হচ্ছে 300, আর সময়টি 60 সেকেন্ড। এখন দেখো লব্ধ কার্যকর ক্ষমতা কত হয়, ক্যালকুলেটর দিয়ে তোমরা হিসাবটাই করো। শিক্ষার্থীরা 200 গুণ 9.8 গুণ 300 ভাগ 60, লব্ধ কার্যকর ক্ষমতা হচ্ছে 9800 ওয়াট। এখন তার লব্ধ কার্যকর ক্ষমতার মানটা আমরা জানি না, যে বের করে নিলাম মোট প্রদত্ত ক্ষমতা যেটা উদ্দীপকে দেওয়া উল্লেখ করা আছে। তাহলে এখন আমরা অঙ্কটাকে হিসাব করে করতে পারি। তাহলে আমরা কি পেয়েছি, লব্ধ কার্যকর ক্ষমতা পেয়েছি 9800, মোট প্রদত্ত ক্ষমতা আছে 15000, শতকরা 100%। এখন ক্যালকুলেশনে দেখো কর্মদক্ষতা কত পার্সেন্ট বের হয়, 9800 গুণ 100 বা 15000, 65.33, 65.33%। এটা হচ্ছে মোটরটির কর্মদক্ষতা, অর্থাৎ মোটরটি 65.33% তার কর্মদক্ষতা। এখন এই হলো যে গ নাম্বারের কাজ শেষ। এখন সমস্যা ঘ দিকে খেয়াল করো, যে কর্মদক্ষতা 5% বৃদ্ধি পেলে, কর্মদক্ষতা 5% বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে যে এই যে কর্মদক্ষতা 65.33% আছে, এর সাথে কি আরো 5% বৃদ্ধি পাবে। আচ্ছা, বৃদ্ধি পেলে ব্যয়িত শক্তির কিরূপ পরিবর্তন হবে, অর্থাৎ আগের যে কর্মদক্ষতা ছিল এই কর্মদক্ষতার ব্যয়িত শক্তি এবং 5% বৃদ্ধি পেলে তার যে ব্যয়িত শক্তি, এটার পরিবর্তন কত সেটা বের করতে হবে। এখন শিক্ষার্থীরা এটা এখন আমরা দেখতে পারি যে সব মানগুলো সবাই খেয়াল করো। কর্মদক্ষতা দেখো গ থেকে পাই মোটরটির কর্মদক্ষতা 65.33%, 5% বৃদ্ধি পেলে কর্মদক্ষতা বৃদ্ধি পায় 65.33 যোগ 5%, তাহলে 70.33%। শিক্ষার্থীরা এখন ওই যে উদ্দীপক যেটা কর্মদক্ষতা 65.33% পেয়েছি, ওই কর্মদক্ষতার সময় আমার লব্ধ কার্যকর ক্ষমতা ছিল 9800 ওয়াট এবং সময় ছিল 1 মিনিট 60 সেকেন্ড। শিক্ষার্থীরা মনে রাখবা যে কর্মদক্ষতা যদি পরিবর্তন হয় তাহলে তার লব্ধ কার্যকর ক্ষমতা কি হবে, পরিবর্তন হবে। তার কারণ কর্মদক্ষতা ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তার মানে তার লব্ধ কার্যকর ক্ষমতা কি হবে, বৃদ্ধি পাবে। এবং এই মোটরটি 1 মিনিটে যে 300 মিটার উঁচুতে উঠাতে পেরেছে, এখন কর্মদক্ষতা যদি বৃদ্ধি পায় তাহলে মোটরটি পানি উঠাতে তার কি 1 মিনিট লাগবে না, তার চেয়ে কম সময় লাগবে। তাহলে আমরা কি বুঝলাম, যে কর্মদক্ষতা বৃদ্ধি পেলে, কর্মদক্ষতা বৃদ্ধি মানে কি, সে আগের চেয়ে বেশি পরিমাণ কাজ সম্পন্ন করতে পারবে কম সময়, অর্থাৎ তার লব্ধ কার্যকর ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সময়ের পরিমাণটা কি হবে, কম হবে। তাহলে এই কর্মদক্ষতা যখন পরিবর্তন হয় তখন তোমাদের দুইটা মান বের করতে হবে, যে লব্ধ কার্যকর ক্ষমতাটা পরিবর্তন হবে, অর্থাৎ লব্ধ কার্যকর ক্ষমতা বাড়বে। তাহলে লব্ধ কার্যকর ক্ষমতাটা আমাদের কি করতে হবে, বের করে নিতে, অর্থাৎ এই কর্মদক্ষতার আলোকে আমার লব্ধ কার্যকর ক্ষমতাটা কি করতে হবে, বের করে নিতে হবে। সবাইকে দেখো আমরা জানি এটা সমান সমান p বাই p প্রাইম ইনটু
100%। তাহলে আমাদের বের করতে হবে লব্ধ কার্যকর ক্ষমতা, কারণ মোট প্রদত্ত ক্ষমতা একই থাকে, কর্মদক্ষতা যাই থাকুক মোট প্রদত্ত ক্ষমতা এক। তাহলে কর্মদক্ষতা 70.33, পি পি প্রাইম হচ্ছে 15,000 ইন্টু 100%। তাহলে এখান থেকে আমরা পি এর মানটা বের করব। সবাই একটু উপরে এখন আমরা প্রশ্ন এটা আমার এখন আর প্রয়োজন হবে না। তাহলে আমরা পি এর মান যদি বের করি 15,000 গুণ 70.33 সবাই ক্যালকুলেশন করো। 15,000 গুণ 70.33 ভাগ 100, 10,549.5, 10,549.5 ওয়াট। তাহলে দেখো যে কর্মদক্ষতা যখন 65.33% ছিল তখন আমার লব্ধ কার্যকতা ছিল 9,800 ওয়াট। এখন কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে, তার মানে লব্ধ কার্যকর ক্ষমতাটা কি বৃদ্ধি পেয়েছে 10,549.5 ওয়াট। এখন খেয়াল করো বলছিলাম কি যে কর্মদক্ষতা পরিবর্তন হলে লব্ধ কার্যকর ক্ষমতা চেঞ্জ হবে এবং সময়টা কি হবে কম লাগবে। তাহলে এখন এই লব্ধ কার্যকর ক্ষমতা দিয়ে আমরা সময়টা বের করি। আবার P সমান সমান mgh/t। তাহলে P এর মান আমরা পেয়েছি 10,549.5। তাহলে বস্তুর ভর ছিল 2 কুইন্টাল 200 কেজি, জি 9.8, এইচ ছিল 300 মিটার, আর টাইম আমাদের বের করব। তাহলে কি হয় t সমান সমান তাহলে কি হয় যে 200 গুণ 9.8 গুণ 300 ভাগ 10,549.5, 55.73 সেকেন্ড, 55.73 সেকেন্ড। অর্থাৎ আগে ছিল লব্ধ কার্যক্ষমতা যখন 65.33% ছিল তখন সময় ছিল 1 মিনিট। এখন কর্মদক্ষতা 70.33%-এ আমাদের টাইম হয়েছে 55.73 সেকেন্ড। তাহলে কি সময় একটু কমেছে, অর্থাৎ কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে। তাহলে ওই মোটরটি ওই পরিমাণ সমপরিমাণ পানি ওই 1 মিনিটের চেয়ে কম সময় কি করতে পারবে 300 মিটার উপরে উঠাতে পারবে। এটা মনে রাখবা যে কর্মদক্ষতা যদি পরিবর্তন হয় তাহলে তার লব্ধ কার্যকর ক্ষমতা বাড়বে এবং সময় পরিমাণ কমবে। এখন আমাদের যে জিনিসটা প্রশ্নে বের করতে বলেছিল যে ব্যয়িত শক্তির পরিবর্তন, অর্থাৎ কর্মদক্ষতা যখন 65.33 ছিল তখন ব্যয়িত শক্তি কি, আর কর্মদক্ষতা 70.33% তখন তার ব্যয়িত শক্তি কি, এটা বের করতে হবে। এখন লেখো কর্মদক্ষতা 65.33% হলে ব্যয়িত শক্তি E সমান সমান P প্রাইম ইটি। এখন শিক্ষার্থীরা দেখো এই যে ব্যয়িত শক্তির সূত্র লিখছি, তোমাদের এখন জানতে হবে ব্যয়িত শক্তির সূত্রটা কোথায় আছে। দেখো আমরা তোমাদেরকে পড়িয়েছি P সমান সমান W/T। তাহলে W সমান সমান P × T। এখন এই Wটি হচ্ছে ব্যয়িত শক্তি, Wটাই হচ্ছে ব্যয়িত শক্তি, যেটাকে আমরা E দিয়ে প্রকাশ করব। এজন্য W, যেহেতু W হচ্ছে কাজ, আর এজন্য এই Wটাই যেহেতু কি পরিমাণ কাজ সম্পন্ন করলো, কি পরিমাণ, এটা হচ্ছে ব্যয়িত শক্তি, এজন্য এটাকে আমরা E দিয়ে প্রকাশ করি। আর এই Pটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা, যেটাকে আমরা সিম্বল P প্রাইম দিয়ে লিখেছি। এজন্য যার কারণে E সমান সমান P প্রাইম × T, এটা লিখছি ব্যয়িত শক্তি। তাহলে দেখো কর্মদক্ষতা যখন 65.33% ছিল
তখন মোট প্রদত্ত ক্ষমতা ছিল তোমার 15,000 আর টি ছিল 60 সেকেন্ড। এই যে উদ্দীপকের সময় যেটা ছিল তাই। এখন এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করা হবে 90,000 জুল। জুল। এখন কর্মদক্ষতা 70.33% হলে ব্যয়িত শক্তি, একই সূত্র। এখন মোট প্রদত্ত ক্ষমতা ছিল 15,000 আর টি ছিল 55.73 সেকেন্ড। তাহলে এটা গুণ করলে হবে 15,000 গুণ 55.73, 83,5950। তাহলে আমাদের প্রথম যখন কর্মদক্ষতা 65.33% ছিল তখন ব্যয় ছিল 90,000 জুল। আর এখন কর্মদক্ষতা 70.33% ছিল তখন ব্যয়িত শক্তি পেয়েছি। এখন ব্যয়িত শক্তির পরিবর্তনটা হচ্ছে কি পরিমাণ শক্তির পরিবর্তন হয়েছে, ব্যয়িত শক্তির পরিবর্তন 90 আমাদের 15 আচ্ছা 90 3 4টা শূন্য বিয়োগ 83,5950 এত জুল। এখন তোমরা একটা বিয়োগফল করো, বিয়োগ 83,5950 66,050 জুল। তাহলে কি হবে, আমাদের ব্যয়িত শক্তি হ্রাস পাবে। সুতরাং ব্যয়িত শক্তি হ্রাস পাবে। তাহলে এখানে আমরা কি দেখতে পেয়েছি, সবাই খেয়াল করো যে এই প্রশ্নটা ছিল যে কর্মদক্ষতা যখন 65.33% ছিল তখন তার একটা ব্যয়িত শক্তি আমরা বের করেছি, ব্যয়িত শক্তি। এবং কর্মদক্ষতা যখন 70.33% হয়েছে তখনও আমরা তার একটা ব্যয়িত শক্তি বের করেছি। তখন ব্যয়িত শক্তি আমরা দেখছি যে ব্যয়িত শক্তি কি হচ্ছে, যে কর্মদক্ষতা যখন বৃদ্ধি পেয়েছে তখন ব্যয়িত শক্তির পরিমাণ কম হয়েছে, তার মানে কি ব্যয়িত শক্তি হ্রাস পাবে। আশা করি এই জাতীয় আরো কিছু প্রশ্ন তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে এই বিষয়ে তোমাদের জড়তা কেটে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কর্মদক্ষতা সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করেছি। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজে চলে যাব। সবাই বাড়ির কাজটার দিকে খেয়াল করো। দেখো যে 35 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পাম্পের সাহায্যে 100 মিটার গভীর কুয়া থেকে প্রতি মিনিটে 1500 লিটার পানি উত্তোলন করা হয়। তাহলে পাম্পের কর্মদক্ষতা 60% অর্থাৎ 60% হলে 1500 লিটার পানি তুলতে পূর্ব অপেক্ষা কত বেশি সময় লাগবে। আশা করি তোমাদের বাড়ির কাজটা আমি যে সৃজনশীল করিয়েছি এর সাথে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। তোমরা বাড়ির কাজটি সবাই বাসায় বসে প্র্যাকটিস করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।